আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিএসএস এর এই পর্বে আমরা আলোচনা করব কালার প্রপার্টি নিয়ে। আমরা দেখব কিভাবে এইচটিএমএল ট্যাগের উপর আমরা বিভিন্ন টাইপের কালার প্রয়োগ করতে পারি, এবং পাশাপাশি আমি আপনাদেরকে একটা সফটওয়্যার সাথে পরিচয় করে দিব, যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা কালারগুলো বের করতে পারবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। তো আপনাদের হয়তো বা মনে আছে, আমি ডেস্কটপে সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করেছি, এবং এই ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল তৈরি করেছিলাম। একটা হচ্ছে এইচটিএমএল ফাইল আর একটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। এই দুইটা ফাইলকে আমি আমার কোড এডিটরের মধ্যে ওপেন করে নিয়েছি, এবং এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইলের মধ্যে আমরা কানেকশন করে নিয়েছি। এগুলো কিন্তু আমরা অলরেডি আগের পর্বে দেখেছি। আজকে থেকে আমরা এইভাবে কাজগুলো করতে থাকবো। প্রতিদিন আমি এই ফোল্ডারটি বা আমাদের এই ফাইলটি এইভাবে ওপেন করা থাকবে, এখান থেকে আমরা কাজগুলো স্টার্ট করে দেবো। যারা আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখেন তারা অবশ্যই আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। আমাদের আগের টিউটোরিয়ালগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া থাকবে। এছাড়া আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন। ইউটিউব চ্যানেলে আসার পর আপনার প্লে লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পারবেন সিএসএস টিউটোরিয়াল ফর বিগিনার্স নামে আমরা অলরেডি একটা সিএসএস এর প্লে লিস্ট তৈরি করে ফেলেছি। এখান থেকে আপনি চাইলে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে প্রতিটা ভিডিও সাজানো থাকবে, আপনি অবশ্যই প্রতিটা ভিডিও সিকোয়েন্স অনুসারে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কালার প্রপার্টি নিয়ে আলোচনা করব, পাশাপাশি একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে এখানে H1 ট্যাগটা নেই, এবং এর ভিতরে লরেমের 5টা ওয়ার্ড নেই। ঠিক একইভাবে আমি এখানে একটা পি ট্যাগ নিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগটাকে নেওয়ার পর এখানে লরেম আমি এখানে লরেমের যতগুলো ট্যাক্স আছে সেগুলো আমরা এখানে লিখবো, LOREM। লরেম লেখার পর এন্টার বাটন প্রেস করলেই আপনাদের সামনে এরকম কিছু ডেম ট্যাক্স এসে যাবে। তো এবার আমরা যদি ফাইলটিকে ওপেন করি, আমাদের ইন্ডেক্স ফাইলটিকে, আমাদের HTML ফাইলটিকে ওপেন করলে আমরা এর আউটপুটটা অবশ্যই দেখতে পারবো। তো দেখুন এখানে এর আউটপুটটা আমরা দেখতে পারতেছি। এর উপর আমরা কালার প্রপার্টিগুলো ব্যবহার করব, মানে এর উপর বিভিন্ন টাইপের কালার দিব। তো দেখুন আমরা কিন্তু এই যে লিঙ্ক ট্যাগ এর মাধ্যমে কিন্তু আমরা এই সিএসএস ফাইলটির সাথে এইচটিএমএল ফাইলটিকে কানেকশন করেছিলাম গত পর্বে। তো আপনারা অবশ্যই এই ফাইলটিকে মানে দুইটা ফাইলের মধ্যে কানেকশন করে নেবেন। তো সিএসএস ফাইলের মধ্যে যাওয়ার পর আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি যে একটা ট্যাগকে কীভাবে ধরতে হবে বা একটা ট্যাগকে কীভাবে টার্গেট করতে হবে। যেহেতু আমরা প্রথমে H1 ট্যাগের উপর আমরা সিএসএস প্রয়োগ করতে চাচ্ছি, এর জন্য অবশ্যই আমরা যে কাজটা করব, H1 ট্যাগটিকে টার্গেট করব। টার্গেট করার পর আমরা COLO আর কালার, তারপর আমাদেরকে দিতে হবে একটা স্টো দেওয়ার পর আমরা যে কালারটার নাম দিতে চাচ্ছি বা যে কালারটা দিতে চাচ্ছি সেই কালারের নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ধরুন আমি রেড, আমি রেড কালারটা দিয়ে দিয়েছি। এবার যদি আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, তারপর দেখুন এটার কালারটা কিন্তু রেড হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এখানে যে কোনো ধরনের কালার দিতে পারবেন। আপনার যতগুলো কালারের নাম মুখস্থ আছে আপনি চাইলে সেই কালারগুলো দিতে পারবেন। তো এছাড়া আপনি চাইলে বিভিন্ন টাইপের কালার বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি কীভাবে বের করবেন সেগুলো আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আগে আমরা আবার পি ট্যাগের উপরও একটা কালার দিচ্ছি। এখান থেকে আবার পি ট্যাগটাকে সিলেক্ট করতেছি। আপনি এখানে গিয়ে পি ট্যাগটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পর আমরা এখানে লিখবো COLOR কালার। অবশ্যই এখানে একটা স্টো দিতে হবে, তারপর একটা ক্লোন। তারপর দেখুন এই যে এখানে কিন্তু অনেকগুলো কালারের নাম আমাদেরকে সাজেস্ট করতেছে আমাদের কোড এডিটরটি। তো এখানে দেখুন এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা কালার কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো কালারের নাম এখানে শো হচ্ছে। তো দেখুন আমি এখান থেকে যে কোনো একটা কালার উপর আমি এখানে ক্লিক করি। ধরুন আমি এখান থেকে এই কালারটির উপর ক্লিক করলাম, তো সেই কালারটি কিন্তু এখানে এসে গেছে। এবার আমরা এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। তো দেখুন সেই কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি এখানে যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারবেন। এবার আমি একটা আপনাদের সফটওয়্যারের সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে আপনারা গুগলে এসে লিখবেন পিক্সি কালার পিকার। আপনি যদি এটা লিখে সার্চ করেন, পিক্সি কালার পিকার লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এই যে এখান থেকে যে কোনো একটা লিঙ্কে আপনি চলে যাবেন। আমি এই লিঙ্কটাতে গেলাম। যাওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। এখান থেকে দেখুন এই যে ডাউনলোড পিক্সি নাও, এখান থেকে আপনি যে কোনো একটা ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এটাকে জিপ ফরম্যাটে ডাউনলোড করতেছি। আমি এখানে ক্লিক করলাম, তো দেখবেন আমাদের ফাইলটি ডাউনলোড করা স্টার্ট হয়ে গেছে। এই দেখুন ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে। এইবার আমরা যে কাজটা করব, ফাইলটিকে ওপেন করব। আমি যে কাজটা করব, প্রথমে এই যে দেখুন আপনি যেইভাবে যান, প্রথমে আপনি দিস পিসিতে যেতে পারেন বা যেইভাবে যে কোনো একটা ফাইলের মধ্যে থেকে আপনাকে যেতে হবে ডাউনলোডসে। ডাউনলোডে গিয়ে আপনি দেখতে পারবেন এই যে পিক্সি, এটাকে আপনাকে অবশ্যই আনজিপ করে নিতে হবে। এখান থেকে আমি এক্সট্রাক্ট ফাইল, আমি এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে ওকে করে দিতে হবে। তো দেখুন ফাইলটা আমাদের
আনজিপ করার পর আমাদের সামনে এরকম একটা ফোল্ডার আসবে এবং এর ভিতরে আমাদের এই যে ফাইলটিকে দেখবেন .exe এরকম একটা ফাইল থাকবে, সে তার উপর আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি দেখুন এই যে রান হয়ে গেছে দেখুন। তো আমি এখান থেকে যে কাজটা করব, এই সফটওয়্যারটিকে টেনে ধরে আমি এই জায়গায় রেখে দিলাম। তো রাখার পর দেখুন এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এবার আমরা যদি এখানে ক্লিক করি দেখবেন সফটওয়্যারটি এখান থেকে স্টার্ট হয়ে যাবে এবং এখানে আবার কেটে দিতে পারবো। তো এই সফটওয়্যারটির কাজ হচ্ছে, দেখুন আপনি যখন এই সফটওয়্যারটিকে রান করবেন, আপনি দেখুন যেই কালার ওপর আপনার মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন, আপনি এই যে এখানে লক্ষ্য করবেন সেই কালারটা কিন্তু এখানে দেখাবে। আপনি এই যে দেখুন এই কালার উপর নিয়ে গেলাম, এখানে দেখুন কালারটা কিন্তু শো করতেছে। ঠিক একভাবে আপনি ওয়েবসাইটে যদি কোনো একটা কালার উপর রাখেন সেই কালারটা কিন্তু এখানে শো করবে। আমরা ইউটিউবে আসলাম, আসার পর দেখুন এখানে যে কালার উপর রাখতেছে সেই কালারটা কিন্তু এখানে শো করতেছে। দেখুন সেই এখানে রেড কালার উপর রাখলাম, এখানে কি দেখবেন রেড কালারটা কিন্তু এখানে শো করবে। তো এর উপর নিয়ে আপনি যে কাজটা করবেন, মাউস আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরবেন, তারপরে অল্টার বাটনটাকে চেপে ধরবেন, তারপরে সি বাটনে চাপলে দেখবেন এখানে কালারটা কপি হয়ে যাবে। তারপর আপনি যে কাজটা করবেন, এখানে এসে আপনি কি করবেন, এখানে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তো এখন এরকম যখন আপনি একটা কোড লিখবেন তখন আপনাকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, তখন তার সামনে আপনাকে অবশ্যই একটা হ্যাশ দিতে হবে। মানে এইভাবে আপনি যখন একটা নাম্বার লিখবেন, যখন একটা এই ধরনের টেক্সটগুলো লিখে যখন আপনারা কালারগুলো লিখবেন, মানে এইভাবে যদি আপনি লিখেন তার সামনে কিন্তু আপনাকে কোনো প্রকার হ্যাশ দিতে হবে না বা ডট দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। যখন আপনি এই যে এইভাবে লিখবেন কালারগুলোকে, যখন আপনারা HTML কোডে লিখবেন অথবা হ্যাক্স কোডে লিখবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এর আগে একটা হ্যাশ দিতে হবে। অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন, এখানে কি করতে হবে, একটা হ্যাশ দিতে হবে আপনি। এবার যদি আমরা এটাকে সেভ করি, আমি এটাকে কেটে দিই। সেভ করার পর দেখুন আমরা যদি আমাদের ফাইলটিতে আসি, তো দেখুন এই যে এই কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখানে রিফ্রেশ করি তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আপনি এখান থেকে হ্যাশটা সরিয়ে দেন তাহলে দেখবেন কাজটা কিন্তু করবে না, মানে আমাদের কালারটা কিন্তু কাজ করবে না। এবার হ্যাশটা সরিয়ে দিলাম, সেভ করার পর যদি আমরা ব্রাউজারে চলে যাই এবং রিফ্রেশ করি তাহলে দেখুন কোনো প্রকার কালার এখানে আসেনি। অবশ্যই আপনাকে এখানে কালারগুলো দেওয়ার আগে আপনাকে এখানে হ্যাশ ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এই যে কালারগুলো সরাসরি নাম লিখতে পারেন, চাইলে এইভাবে কালারগুলো লিখতে পারেন, হ্যাক্স কোড অথবা HTML যে কোডগুলো আছে সেই কোড, অথবা আপনি চাইলে কালারের আরও কিছু ফরম্যাট আছে বা আরও কিছু কয়েকভাবে লিখতে পারবেন। যেমন পি ট্যাগ দিলাম, দেওয়ার পর এখান থেকে COLOR কালার দেওয়ার পর RGB কালার দেওয়ার পর আপনাকে এখান থেকে রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালার দেওয়ার পর আপনার যে কাজটা হবে, দেখুন আমি এটা প্রথমে অফ করে দিই, এখান থেকে এটা ডিলিট করে দিলাম এবং এটাকে সেভ করার পর এখন আপাতত দেখি কি হয়। দেখুন এখানে কোনো প্রকার কালার আসতেছে না। এবার আপনি যে কাজটা করতে পারেন, আপনি যদি মাউসটা এর উপর নিয়ে যান, এখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারেন। ধরুন এখান থেকে কিছু পয়েন্ট আপনি দিয়ে দিলেন। এবার দেখুন এখানে কিন্তু RGBর একটা রেডের কালারটা এসে গেছে। মানে আপনার এই RGB কালারটা কীভাবে হবে আমি প্রথমে দেখিয়ে দিই। RGB দেওয়ার পর RGB দেওয়ার পর প্রথমে আপনি এখানে রেড কালার, তারপর গ্রিন কালার, তারপর হচ্ছে ব্লু কালার। এই কালারগুলোর মধ্যে থেকে আপনি চাইলে যদি এখানে 10 দিয়ে দেন, দেখুন আপনি 10 দিলেন মানে রেড থেকে 10 নেবে, এর মধ্যে 20 দিলাম, তারপর 30 দিয়ে দিলাম। এবারে আমরা এটাকে সেভ করি। দেখুন এবার দেখুন এই যে এখানে কিন্তু কালারটা দেখাচ্ছে, মানে এইগুলোর মাধ্যমে আপনি কালারগুলো তৈরি করতে পারবেন। আপনি এখানে সংখ্যাগুলো বাড়িয়ে দিলে দেখুন কি হয়, আমি যদি 100 দিয়ে দিই তাহলে দেখুন এর কালারটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেছে এবং এটার ভিতরে ধরুন আমরা দিয়ে দিচ্ছি 200, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে কি হলো দেখুন একটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি এখান থেকে দিয়ে দিই ধরুন 50, দেখুন এখানে কালারটা কি চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা আরেকটু কমিয়ে দিই, ধরুন এখান থেকেও আমরা 10 করে দিলাম, কালারটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে এটাকে সেভ করি, সেভ করার পর আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখুন কালারটা কিন্তু তৈরি হয়ে গেল, মানে আমরা একটা কালার তৈরি করতে পেরেছি। এই যে RGB কালারগুলো কীভাবে ব্যবহার করতে হয়, RGB কালারগুলো কীভাবে তৈরি করতে হয়, এগুলো নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আরও আলোচনা করব। তবে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে কালার আমরা চাইলে কয়েকভাবে লিখতে পারি। সেটা হচ্ছে কালার লেখার পর সরাসরি কালারের নাম দিতে পারি, অথবা কালার লেখার পর RGB দেওয়ার পর প্রথমটা হবে রেডের জন্য, তারপরটা গ্রিন, তারপরটা হচ্ছে ব্লু। এখানে বিভিন্ন নাম্বার দিয়ে আমরা কালার তৈরি করতে পারি। এছাড়া আমরা চাইলে COLOR কালার দিয়ে এখান থেকে হ্যাক্স কোড অথবা মানে এই যে এরকম হ্যাশ দিয়ে আমরা যে কোনো একটা কালারের নাম দিতে পারি। যেমন আমি যদি এখান থেকে 000 দিয়ে দিই তাহলে দেখবেন এটার কালারটা কি ব্ল্যাক হয়ে যাবে। এখন কিন্তু এটার কালারটা এরকম আছে, আমি যদি এখান থেকে রিফ্রেশ করি দেখুন কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে।
তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি লিখতে পারবেন, মানে কালার লেখার অনেকগুলো পদ্ধতি আছে। এছাড়া আপনাদের সাথে আমি একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দিলাম, সেটা হচ্ছে এই যে পিক্সি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো কালারকে সিলেক্ট করতে পারবেন। আপনি যে কোনো কালার এখানে গিয়ে আপনি যদি লিখেন HTML COLOR কালার কোডস লিখে সার্চ করলে এখানে দেখবেন অনেকগুলো সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। এখান থেকে ধরুন আমি কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, ধরুন আমি এখান থেকে যে কোনো একটা আপনি লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে যাওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো কালারের কোড আপনারা দেখতে পারবেন। এখানে অনেক কালার দেখতে পারবেন। দেখার পর আপনারা দেখুন, আমি ধরুন এখান থেকে এই কালারের উপর যদি ক্লিক করি, দেখুন এই যে কালার কোডটা কিন্তু এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছে। দেখুন আমি এখানে একটা কালার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি প্রথমে যে কাজটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে অল্টার বাটনটাকে চেপে ধরে সি বাটনে চাপলাম, মানে এই পিক্সি সফটওয়্যারের মাধ্যমে আমি কালারটাকে কপি করলাম। কপি করার পর দেখুন আমি যদি এখানে এটাকে পেস্ট করি, যে কাজটা হবে দেখুন আমি প্রথমে এখানে এটা পেস্ট করতেছি। দেখুন এই কালারটা কিন্তু এখানে পেস্ট হলো। অবশ্যই এর সামনে কি করতে হবে, আমাদেরকে একটা হ্যাশ দিতে হবে। আমি প্রথমটা ডিলিট করে দিলাম। তো এইবার আপনারা যদি এখানে আবার লক্ষ্য করেন, ব্রাউজারে আসেন, দেখুন এই যে এখানে যে কালারটা সেভ হয়েছে, আমরা যদি এটাকে কপি করি, এনে যদি আমি এখানে এনে পেস্ট করে দিই, আপনারা লক্ষ্য করুন এই যে এখানে যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু সেম। মানে আপনি চাইলে এই সফটওয়্যারের মাধ্যমে, যে এই যে পিক্সি সফটওয়্যারের মাধ্যমে যে কোনো একটা কালার উপর নিয়ে তারপর কন্ট্রোল বাটনটাকে চেপে দিতে হবে, তারপর অল্টার বাটনটাকে চেপে দিতে হবে, তারপর সি বাটনে চাপলে আপনার সেই কালারটা কপি হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে গুগলে গিয়ে HTML কালার কোড লিখে সার্চ করলে এখানে অনেকগুলো কালার দেখতে পারবেন। এখানে আপনি যে কোনো একটা কালার পর ক্লিক করলে সেই কালারের নামটা কোডটা এখানে দেখতে পারবেন। এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আছে। আপনি খেলে শুধুমাত্র কি করবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন HTML কালার কোডস লিখে সার্চ করলে দেখুন এই যে এখানে কতগুলো ওয়েবসাইট আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি কালারগুলো কপি করতে পারবেন। দেখুন আমি এই ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটে আসলে দেখুন এই যে এখানে আরও কত কালার দেওয়া আছে। আপনি এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি এই পিক্সি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু কালারগুলো বিভিন্ন কালারগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যখন আপনার কোনো একটা ওয়েবসাইটের মধ্যে কালারগুলো ব্যবহার করার প্রয়োজন হবে বা কোনো একটা ওয়েবসাইট থেকে কালারগুলো সিলেক্ট করার বা কালারগুলো নেওয়ার প্রয়োজন হবে, তখন আপনি চাইলে এই সফটওয়্যারটিকে ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, কালারগুলো কীভাবে ব্যবহার করতে হবে বা কালারগুলো কীভাবে লিখতে হয়। তো এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা এখন দেখলাম যে আমরা কিভাবে কোনো একটা টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি। দেখুন এখানে বিভিন্ন টাইপের টেক্সটের কালারগুলো কিভাবে চেঞ্জ করতে পারি। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে এই টেক্সটগুলোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনার কিন্তু আলাদা একটা প্রপার্টি ব্যবহার করতে হবে। দেখুন এখানে আমরা শুধু টেক্সট কালার, মানে শুধু কালার দিলে টেক্সটের কালার চেঞ্জ হবে। আপনি যদি কোনো একটা লেখার কোনো একটা কিছুর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান, তাহলে যে কাজটা করতে হবে, আপনাকে এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, মানে এই ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে। লেখার পর আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা দিতে পারবেন। যেমন আমাদের H1 ট্যাগের কালারটা হচ্ছে রেড কালার, মানে লেখার কালারটা হচ্ছে রেড কালার। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে ধরুন আমরা দিতে চাচ্ছি কোন কালারটা দেওয়া যায়, ধরুন আমরা এখান থেকে এই কালারটাকেই কপি করলাম, কন্ট্রোল X দিয়ে কাট করে নিলাম, আমি এখানে এনে পেস্ট করে দিলাম, আর এটাকে আমরা এখান থেকে অফ করে দিলাম। তো দেখুন H1 এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিয়েছি এই কালারটা। এবারে আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন এর ব্যাকগ্রাউন্ডে কালারটা কিন্তু এই কালারটা এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা কোনো একটা ট্যাক্স, কোনো একটা কিছুর ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার, সেই কালারটা আমরা এখানে লিখে দেব। আর কোনো একটা ট্যাক্সের কালার, মানে লেখাগুলোর কালার চেঞ্জ করার জন্য শুধুমাত্র কালার দেখতে পারবেন। তো এখন আপনি যদি এই যে এখান থেকে যদি আপনি শুধু ব্যাকগ্রাউন্ডটা লিখেন, ব্যাকগ্রাউন্ড লেখার পর যদি আপনি এটা দেন, মানে এই কালারটা দিয়ে দেন, তাহলেও কিন্তু কাজ করবে। দেখুন আমি এটাকে সেভ করি, সেভ করার পর আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখুন কাজগুলো করবে। এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কীভাবে ব্যবহার করবেন। তবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড লিখে কালারটা লিখে দেন তাহলে ভালো হয়। তো আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি কালারটাকেও কেটে দিতে পারেন। কালারটা কেটে দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনি কোনো একটা লেখার কালার চেঞ্জ করতে চান, তাহলে শুধুমাত্র কালার লিখে দিবেন, তারপরে যে কালারটা দিতে চান সেই কালারটা দিয়ে দিবেন। এবং আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই এইভাবে ব্যাকগ্রাউন্ড লিখে দিতে হবে প্রপার্টিটা, এবং একটা স্টো দিতে হবে, তারপরে আমাদেরকে কালারটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে অলরেডি জানিয়েছি যে CSS কীভাবে লিখতে হয়। প্রথমে আপনাকে প্রপার্টি দিতে হবে, PRO,
তো আমি কিন্তু অলরেডি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এই একটা সূত্র কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। প্রথমে আপনাদেরকে প্রপার্টি দিতে হবে। প্রপার্টি মানে হচ্ছে আপনি কি কাজটা করতে চাচ্ছেন এবং তার ভ্যালুটা কি হবে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। সিএসএস এর সম্পূর্ণ মানে সিরিজে কিন্তু এইভাবে আমরা কাজগুলো করব। প্রপার্টি মানে আপনি কি কাজটা করতে চাচ্ছেন। আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান, আপনি লিখবেন কালার, ভ্যালুটা দিয়ে দিবেন আপনি কি কালারটা চেঞ্জ করতে চান। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান, আপনি লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড, এবং কালারটা কি দিতে চাচ্ছেন সেটা ভ্যালুর মধ্যে দিয়ে দিবেন। এই সূত্র অনুসারে কিন্তু আমাদের এই কাজগুলো হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। আপনি যদি কোনো একটা লেখার সাইজ বড় ছোট করতে চান, তাহলে আপনাকে দিয়ে দিতে হবে, ধরুন লেখার সাইজ বড় ছোট, সেটা কোন সাইজের বড় ছোট করতে চাচ্ছেন সেই সাইজটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এগুলো নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে আমাদের টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকবে এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।